وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ وَلَنَبْلُوَنَّكُمْ পরীক্ষা নিব তোমাদের থেকে বলতে কাদের থেকে? দুনিয়ার সবার কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিবেন না। দুনিয়ার জমিনে একটা রীতি তো আছে, পরীক্ষার হলে ঢোকার জন্য অ্যাডমিট কার্ডের দরকার আছে না নাই? এই কার্ড আছে যাদের, পরীক্ষা হবে তাদের। সবার কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিবেন না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বলতে কাদের বুঝাইছেন? এই জমিনের সবার পরীক্ষা দেওয়ার যোগ্যতা নয়। পরীক্ষা নিবেন কে? স্বয়ং আল্লাহ। তিনি নিজেই ঘোষণা দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, পরীক্ষা নিব। কে নিবেন? জোরে আওয়াজ দিয়ে কোন কে? ওয়ালানাবলুওয়ান্নাকুম, পরীক্ষা নিবেন আল্লাহ। তিনি নিজে পরীক্ষক। পরীক্ষার হলটা কোথায়? দুনিয়া নামক জায়গা হলো পরীক্ষার হল। এই হলে ঢুকবে, এই হলের সবার কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে না। পরীক্ষা দেওয়ার ছাত্র লাগবে, পরীক্ষা দেওয়ার শ্রেণী লাগবে। ছাত্র আর শ্রেণীতেও বেশ কম আছে। ছাত্রের ক্ষেত্রে সবাই সমান, শ্রেণীর ক্ষেত্রে ভিন্নতা। ছাত্র হলো সমস্ত ইমানদারেরা পরীক্ষা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা কেন নিবেন? যে পরীক্ষা নিয়া প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হয় ছাত্রর মর্যাদা বাড়ানো, ক্লাস বাড়ানোর জন্য। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে যাদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিবেন, এদের মঙ্গলের জন্য নিবেন। যাদের কাছ থেকে পরীক্ষা নিবেন, এদের কল্যাণের জন্য আল্লাহ নিবেন। পরীক্ষার ছাত্র হলো ইমানদারেরা, পরীক্ষা নিবেন আল্লাহ। এই পরীক্ষার হল কোথায়? দুনিয়া। পরীক্ষা দেওয়ার পর কি লাভ? যে পরীক্ষা দিলে তোমার শ্রেণী বাড়বে। প্রত্যেকটা মানুষের তকদির লিখছেন কে? আরো জোরে কোন কে? আমাদের কার তকদিরের ফয়সালা কি আছে একমাত্র আল্লাহ জানেন। যারে আল্লাহ তাআলা যেই শ্রেণীতে নিবেন, জান্নাতের যেই জায়গায় যারে আল্লাহ উঠাইবেন, কোনো ইমানদার তার নেক আমলের দ্বারা সেই জায়গায় যেতে পারছে না। মহান আল্লাহ সবরের মাধ্যমে তারে সেখানে পৌঁছায়া দিবেন। মুসিবত দিবেন, মুসিবতে যদি সে ধৈর্য ধারণ করে বদলা পাবে, শ্রেণীতে যেন উঠতে পারে। বান্দার জিন্দেগিতে গুনার আমল বেশি হয়ে গেছে, আল্লাহ পাক তারে জান্নাত দিবেন। আল্লাহর ফয়সালা এই গুনাহ মাফ করানোর জন্য তারে মুসিবতে ফেলাইয়া দিবেন। যদি বান্দা ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমারে সবরের কারণে বদলা দিয়া দিবেন। এই জন্য মহান মাওলাই করিম জানায়া দিলেন, প্রকাশ করলেন, বান্দারে পরীক্ষা আমি নিব, তোমাদের থেকে নিব। যারা ইমানদার তাদেরকে আমি পাঁচটা ক্ষতির মাধ্যমে বান্দা ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, কিছু বিষয়ে তোমাদের থেকে পরীক্ষা নেওয়া হবে। কিছু বিষয় বলতে আল্লাহ উল্লেখ করলেন এখানে পাঁচটা। এক নম্বরে খৌফ, ভয় ভীতি তোমাদের অন্তরে দিয়া, ভয়ের পরীক্ষা চলবে। অপরাধ আপনি করেন নাই কিন্তু মামলা হয়ে গেছে, রাতে ঘুমাইতে পারে না, মুমিন বান্দার উপরে এমন হামলা মামলা আছে না নাই? অন্যায় করে নাই, এরপরেও পেরেশানি। অন্তরে ভয়, জালিমের ভয়, জুলুমের ভয়, পুলিশের ভয়, অত্যাচারের ভয়, বিভিন্ন ভয় ভীতি দিয়া তোমারে পরীক্ষা নেওয়া হবে। বান্দারে আল্লাহর প্রতি এই সময় নারাজ হইবা না, আল্লাহর প্রতি তুমি সন্তুষ্ট থাকবা, এটা আল্লাহ চান। বান্দার জবানে শুধু একটাই বাক্য থাকবে,
কি বাক্য? মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, মুসিবতের সময় যাদের উপরে মুসিবত আসবে, আল্লাহর বান্দা যারা, তাদের জবানে থাকবে ক্বালু, তারা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বহালতে ভয় ভীতি তোমার উপরে আছে, এমন ভয় চতুর্দিকে, আত্মার মধ্যে সব সময় ভয়। ছেলেটা বাহিরে, সে কি ঘরে নিরাপদে আসতে পারে কিনা, চতুর্দিকে শত্রু, শত্রুর ভয়, ভয় ভীতি তোমার পিছনে লাগাই দেওয়া হবে। ইমানদাররা রে, এই দুনিয়ার জমিনে অন্যদের থেকে পরীক্ষা নেওয়া হবে না, পরীক্ষা হবে ইমানদারদের। হল হইল দুনিয়া, শ্রেণী বাড়বে, পেরেশান হইয়া লাভ নাই। নবী গণেই থাকতে পারে নাই, নবীর সন্তানরা দুনিয়ায় থাকতে পারেন নাই। আজ থেকে 100 বছর আগের কোনো মানুষ এখানে আসেননি, আগামী 100 বছর পরেও কেউ থাকবেন না। মোহতারাম হাজিরিন, আসার সময় মাত্র 150 টাকার কাপড় আমারে আপনারে পরাইছে, যাওয়ার সময় বেশি তো বেশি 1500। কিসের মায়ায় পড়ে আছি, কার পিছনে দৌড়ায় সময় নষ্ট করি, কার মায়ায় পড়ে কান্দি, কারে হারায় কান্দি। যখন ছিল না তোমার কেউই, কেউ যখন তোমার আমার ছিল না, তখনও ছিলেন যিনি। আবার যখন কেউ থাকবে না, তখনও রবেন তিনি। এই জন্য উনার মায়াই সবচাইতে অন্তরে বেশি থাকতে হবে। সর্বহালতে আল্লাহ আমাদেরকে যারে যেই হালতে রাখেন, এই হালতের উপরে শুকর আদায় করা আল্লাহর চাওয়া। বান্দারে, আমি তোমারে যে হালতে রাখছি, এই হালতে যখন খুশি থাকো, আমি আল্লাহর বড় মায়া লাগে। আমার গোলামরে আমি কষ্ট দেই, এরপরেও আমারে বলে না। আমার গোলামরে আমি কষ্ট দেই, মুসিবত দেই, সন্তানাদি দেই নাই। যে কোনো হালতের মধ্যে রাখছেন আমার গোলামরে আমি রোগ বালাই দিয়ে বিছনাত ফেলাইয়া রাখছি, অভাব অনটন পেরেশানির জিন্দিগি দেই, এরপরেও যারা আমারে বলে না, এই সবুরকারী বান্দাদের সাথে আল্লাহর আচরণ হবে হাসরের মাঠে। আল্লাহ কুদরতি জবান দিয়া ডাক দিবেন, ইয়া আইয়ুহাস সাবিরুন, হে আমার সবুরকারী বান্দারা আসো। আল্লাহর কুদরতি হাত বান্দাদের মাথার উপরে লাগাইবেন, মাথায় হাত বুলায় আদর করবেন আর বলবেন, দুনিয়ায় তোমারে আমি এত অভাব অনটনের মধ্যে দিয়া দিন কাটাইছি, এরপরেও আমি আল্লাহর প্রতি তুমি কোনোদিন নারাজ হও নাই। আমি আল্লাহর ভালোবাসা একটু কমাও নাই, মহব্বতও কমাও নাই। আমার নামের মহব্বত তোমার অন্তরের মধ্যে ছিল। জীবনে যা জুটতো হালাল মোটা ভাত এক মুঠ খায়া তুমি আল্লাহ খাওয়াইছো। এই কথাটা যখন বলতে রে বান্দা, আমি মাওলা খুশি হইয়া বান্দার জবানে যখন আলহামদুলিল্লাহ বলিয়া ডাক মারে, আল্লাহর জান্নাতের 8টা দরজা ওই বান্দার নাম নিয়া খুইলা যায়। মুহতারাম হাজিরিন, হালতের উপরে শুকর আদায় করা, যারে যেই হালতে রাখছেন এই হালতের উপরে শুকরিয়া আদায় করা। আল্লাহ তো খাওয়াইতে পারেন, মহান আল্লাহ আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, বান্দাবান্দিরা, 1 নম্বরে তোমারে ভয় সৃষ্টি করা হবে পরীক্ষা নেওয়ার জন্য। ওয়াল খাউফ বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। 2 নম্বরে এমন অভাব, এমন ক্ষুধা, খিদা পেটের মধ্যে ক্ষুধা, পেট ভরে খাইতে পারবা না। অভাব অনটন এমন ক্ষুধা মন্দ বানায় দিবেন পরীক্ষা। মহান আল্লাহ বন্যা দিয়া সব নিয়ে গেছে, এমন হালতও গেছে আমাদের মুরব্বীরা, আমাদের পূর্বপুরুষরা অল্প কয়টা চাল আর আলু একসাথে সিদ্ধ করে বাচ্চাদেরকে দিত। স্বামী স্ত্রী 2 জন একটা প্লেটে ভাগ করে খেয়ে নিত, তবু বাচ্চাটিরে খাওয়াইতো।
এত অভাব অনটনের ভিতর দিয়েও যারা আল্লাহর নাম ভুলে নাই, আল্লাহর মোহাব্বত ভুলে নাই, ঈদের সময় হয়ে গেছে, ঈদের দিন বাচ্চাদেরকে 2 সেট কাপড় এনে দিছে, নিজেদের কাপড় বদলানোর পয়সা নাই। এমন অভাবের ভিতর দিয়ে সময় যাবে, এই পুরান কাপড়টি স্বামী স্ত্রী 2 জন আসো, তবু তো আল্লাহ আমরা ভালো হালতে রাখছেন। এই পুরান কাপড়গুলো ধুইয়া ধুইয়া শুকাইয়া বাস করে রাখছে, এগুলো নিয়েই আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবার জন্য মাঠে চলে গেছে। আল্লাহ তাআলা বান্দাকে যে হালতে রাখেন, হালতের মধ্যে থেকেও যখন বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ বড় খুশি হন। মালিক খুশি হয়ে বলেন, ফেরেশতারা রে, আমল নামার মধ্যে যে গুনাহ আছে, আমি আল্লাহর মায়া আইসা গেছে, রাগ কমে গেছে। আমার বান্দা হালতের উপরে আমার প্রতি সন্তুষ্টি আদায় করে, এত অভাব দিয়াও বান্দার মন খারাপ হয় না। আমি আল্লাহ এমন বান্দাদেরকে 500 বছর আগে জান্নাত দিব। মুহতারাম হাজিরিন, আল্লাহর কুদরতি হাত যখন বান্দার মাথায় বুলায় দেওয়া হবে হাসরের মাঠে, ওই যে ভয় নামক আল্লাহর ভয় লাগছে, আল্লাহর ভয় লাগায় দিয়েছেন বান্দার ভিতরে, পরীক্ষা নিলেন, ক্ষুধা লাগায়া দিলেন। বিলজু ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ হালাল মাল দিছেন। দোকানের বাজারে 2টা দোকান হালাল মাল, হঠাৎ খবর আইব দোকানে আগুন লেগে গেছে, মালগুলো ফুরিয়ে গেছে। ওই সময় বান্দার আল্লাহ পরীক্ষা করেন, অন্যেরটি ফুরে না আমারটি কেড়ে ফুরে। অনেক বান্দা বান্দি আছে বেসবুর। এই হালতের মধ্যেও বান্দা যখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থটা বান্দার অন্তরে থাকবে, আমি নিজেই তো আল্লাহর, আমার দৌলত যা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর দৌলত আল্লাহ নিয়ে গেছেন, আমি আল্লাহর প্রতি খুশি আছি। মুহতারাম হাজিরিন, আল্লাহর প্রতি খুশি আছি, এই পরীক্ষায়ও পাস। নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, 4 নম্বরে বান্দারে অসুখ বিসুখ দিবে, হঠাৎ করে লিভার নষ্ট। বান্দা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া বলবে, আল্লাহ, বহু মানুষ এমন আছে দুনিয়ায় যাদেরকে এর চাইতে আরো কত বড় বড় রোগ দিয়া রাখছো, আমার মতো এক বান্দারে যে তুমি এতদিন সুস্থ রাখছো, এই শুকরিয়াই কেমনে আদায় করি? আল্লাহর প্রতি সন্তুষ্ট তোমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে কত বড় রোগী করেছিলা, এর চাইতে তো আমারে সুস্থ রাখছো। তোমার পছন্দের বান্দারাই বড় বড় রোগী হয়ে গেছে। আল্লাহ, আমি তোমার বন্টনে বড় খুশি আছি, তোমার বন্টনে আমি খুশি আছি। 4 নাম্বার, নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, উঠি 2-3 বছর ফসল ফলাদির ক্ষতি। পাশাপাশি জমিনের মধ্যে তরমুজ করছে, বেনামাজিও নামাজিও। বেনামাজির তরমুজের ক্ষেত দেখবেন ডাবল, নামাজির ক্ষেত ক্ষতিগ্রস্ত। আল্লাহ পরীক্ষা করেন ফসলের কমতি কমায়া, জমা মাল নষ্ট করিয়া। ফসল ফলাইছে, ফসলের ক্ষতি, জমা মালের ক্ষতি, জানের ক্ষতি, সন্তান বা বিবি অসুস্থ, রোগ বালাই আল্লাহ দিবেন। ভয় ভীতি, অভাব অনটন, না খায়াও থাকতে হতে পারে। তবু বান্দা এই যে 5টা হালত বললাম, আবারও মনে রাখবেন। 1 নম্বরে ভয় ভীতি, হামলা মামলা, ভয় ভীতি, কোন দিকে তুমি যাইবা, কই আশ্রয় নিবা? বান্দারে, আল্লাহর নবীগণ পর্যন্ত হিজরত করতে হয়েছে মক্কা ছেড়ে, মাতৃভূমিটা ছেড়ে। কাবাগরের গিলাফ ধরে আল্লাহর নবী কান্দেন আর বলেন, কাবারে, তোমার দেশের মানুষ আমারে থাকতে দিল না।
নবী দেশ ছাড়তে হয়েছে ভয় ভীতি। 1 নম্বরে ভয়, 2 নম্বরে ক্ষুধা, অভাব অনটন, না খায়াও টাকা লাগতে পারে, বাচ্চাদের কান্না দেখা লাগতে পারে। 3 নম্বরে জমা মাল, হালাল মাল নষ্ট হয়ে গেছে, পরীক্ষায় পড়ছো তুমি। 4 নম্বরে রোগ, তোমার বা তোমার অধীনস্থ বিবি বাচ্চা যে কেউ হতে পারে। 5 নম্বরে মহান আল্লাহ তোমার ফসলের মধ্যে ক্ষতি দিয়া পরীক্ষা করবেন। 5টা পরীক্ষা বান্দার কাছ থেকে নিয়া, আর 2 ধরনের পরীক্ষা বান্দারে দিয়া, কখনো ক্ষমতা কখনো অর্থ। এই অর্থ এবং ক্ষমতা দিয়া বান্দারে পরীক্ষা করেন, আর ওই 5 জিনিস নিয়া পরীক্ষা করেন। এই হলো পরীক্ষা নেওয়া হয়। বান্দায় যদি পরীক্ষায় পাশ করতে পারে, মহান আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া জান্নাত দিবেন। পরীক্ষা কয়টা? 2টা বাদ দিলাম, সম্পদ দিয়া ক্ষমতা দিয়া আল্লাহ পরীক্ষা করেন, ওই 2টা। আর এই 5টা হলো বান্দার কাছ থেকে নিয়া। মনে থাকবো এগুলো। মুসিবত আল্লাহ দিবেন, পরীক্ষা আল্লাহ নিবেন। পরীক্ষার হল কোনটা? দুনিয়া। পরীক্ষার ছাত্র হলো ইমানদার মুমিন মুসলমান। পরীক্ষা নিবেন স্বয়ং আল্লাহ। 5টা জিনিস নিয়া, 2 জিনিস দিয়া। কখনো কখনো আল্লাহ সম্মানের মসনদের ক্ষমতার চেয়ারে বসায়া আল্লাহ পরীক্ষা নিবেন, ক্ষমতা দিয়া পরীক্ষা নিবেন। দেখি ক্ষমতা পাইয়া তুমি নিয়ন্ত্রণ রাখো না নিয়ন্ত্রণ হারাও। সম্পদ আল্লাহ দিয়া পরীক্ষা নেন। সম্পদ এবং ক্ষমতা, এই 2 জিনিস পাইয়া বেশিরভাগই কিন্তু লাইন হারা। ঠিক না বেঠিক? সম্পদে মানুষকে নেককারের চাইতে গুনাহগার বানায় বেশি। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহ আমরা বড় খুশি। হযরত আলী বলতেন, আমরা বড় খুশি, আমাদেরকে তুমি মাল দেও নাই, ইলম দান করেছো। ইলিমের ধনী বানাইছো, মালের ধনী বানাইছো। খ্রিস্টান ইহুদিদেরকে ইলিমের ধনী বানাইছো আমরা রে। সবর, এই যে মুসিবতের কথাগুলো বললাম, এগুলো সব মানুষে কিন্তু মন থেকে মেনে নিবে না। সমাজের মধ্যে লক্ষ্য করে দেখবেন, বেশিরভাগ মানুষই লাভের বেলায় বাহা বাহা, ক্ষতির বেলায় আস্তাগফিরুল্লাহ। ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, জান্নাতি হৃদয় বানান, জান্নাতি দিল বানান আগে, জান্নাতে যাইবেন পরে। আর নইলে লুহা যেমনে পুরায় পুরায়া লাল করবে আগে, পিডাইব পরে, এর পরে সাইজ করে যদি নেওয়ান লাগে। বুঝে আসতেছে? মোহতারাম হাজিরিন, জাহান্নামে কাফের পুরাবে, তাদের ঠিকানা সেটা। আমি আপনি যেন জাহান্নামে যাওয়া না লাগে, ময়লা আগেই সাফ করে যাবেন। অনেক মুমিনদেরকে আল্লাহ জাহান্নামে পাঠাবেন। কেন পাঠাবেন? কাফেররার জায়গা মুমিন যাবে কেন? যে মুমিন যাবে দুষ্টি করার জন্য। দুনিয়াতে স্বর্ণ আগুনে পুরায়, লাকড়িও তো আগুনেই পুরায়। লাকড়ি পুরাইলে ছাই হয়, স্বর্ণ পুরাইলে কাঠি হয়। ইমানদার মুমিন স্বর্ণের মতো তোমার খাঁটি বানানোর জন্য পুরানো লাগবে। এর আগেই যদি দুনিয়ায় খাঁটি হইয়া যাও, তাহলে আর ওইখানে নিয়ে পুরানো লাগবে না, ফিটানো লাগবে না, সাইজ করা লাগবে না। মুমিনের দিল হবে সবুরকারী দিল, মুমিনের দিল হবে সবুরি দিল। যাদের মধ্যে সবর করার গুণ থাকবে, আল্লাহ এদের ব্যাপারে ঘোষণা দিলেন শেষের আয়াতে। মহান আল্লাহ বলেন, যারা যে কোনো মুসিবতে পড়লে ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কি যে আমরাই তো আল্লাহর ফয়সালায় আমরা খুশি। একদিন তো আমি থাকবো না, আমার সন্তানও থাকবে না। চোখের সামনে, বাবার চোখের সামনে যদি ছেলে মারা যায়, ফয়সালা কার? যদিও পিতা হিসাবে মন কান্দে, কিন্তু আল্লাহর প্রতি যেন নারাজ না হয়। আল্লাহর ফয়সালা সম্পূর্ণ মেনে নেওয়া। চোখের সামনে ক্ষতি হয়ে গেল, হাত থেকে চোখের সামনেই মালটা পরে নষ্ট হয়ে গেছে, নিজের হাত দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে নিজের মাল, এমন হয় না? সম্পূর্ণ সর্বহালতি বান্দারে তোমার মনটা আল্লাহ জানার কিচ্ছু না। বান্দার মন যখন ভালো হবে, আল্লাহ ঘোষণা দিলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। মহান আল্লাহ বলেন তিনটা অনুগ্রহ হবে। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরে অনুগ্রহ, দয়ার দৃষ্টি দিবেন। আল্লাহর যদি দয়া হয়, বান্দার কি আর অভাব হয়? আল্লাহর যদি দয়া হয়, বান্দার কি আর অভাব হয়? তখন আর বান্দার অভাব থাকবে না। এটা কি পরীক্ষার আগে না পরের ঘোষণা? আগে পরীক্ষা নিবেন, এরপরে বান্দা তোমারে দেওয়া হবে। বান্দারে, এক নাম্বার আল্লাহর দয়া হবে, আল্লাহ তোমারে মর্যাদাবান বানাবেন। 3 নাম্বার নিয়ামত, আল্লাহ তোমার মন মেজাজ এমন ভাবে তৈরি করে দিবেন, জান্নাতের পথে চলা সহজ করে দিবেন। হেদায়েতের পথে আল্লাহ উঠায় নেবেন। পরীক্ষাটা যে নিবেন, পরীক্ষা যে দিবেন, এই পরীক্ষা দেওয়ার পদ্ধতি তো জানতে হইব। অভাব আল্লাহ দিবেন, অভাব না কায়াও টাকা লাগতে পারে, তখন পরীক্ষাটা কেমনে দিবেন? সামনে দেখবেন চাউলের বস্তা লইয়া ঘরের সামনে হাজির। কিসের জন্য? যে যা ফারজ করে দিস, আমি আমার টাকা দিয়ে কিনে নিয়ে আইছি, মানুষরে দিতেছি, ঋণী বানাইব যে অমুক সংস্থার থেকে দিছে, এই সংস্থার নাম লেখাও। বর্ডার অঞ্চল, আপনাদের বর্ডার অঞ্চলে এই কারণেই কথাগুলো বলছি। প্রয়োজন হতে পারে খ্রিস্টান মিশনারিরা আইসা আপনার অভাব দূর করবে, ঈমান কেড়ে নিবে। মুহতারাম হাজিরিন, অভাব অনটন মোকাবেলা করবেন, কিন্তু ঈমান আমল নষ্ট করা যাবে না। আল্লাহর উপরে আস্থা রেখে উপাস থাকবে, তবু তার নীতি হারা হবে না। সবর এবং ধৈর্য, এইটার নাম হলো ধৈর্য। বান্দা তোমার বডিয়ে চাইতেছে খাইতো, কিন্তু বডিরে তুমি খাইতে দাও না, কারণ হালাল না। আল্লাহ রব্বুল আলামিন তোমারে বয় বিটি যখন তোমার পিছনে লাগায় দিবেন পরীক্ষার জন্য, তোমারে ডাকবে অনেকে, আয় আয় আয়, আমার দলের নামটা লেখা, দেখি তোরে কোন পুলিশে ধরে। ওই সময় ওই মানুষদের দলে যাওয়া যাবে না যাদের কাছে তোমার ঈমান আমল নিরাপদ না। প্রয়োজনে পুলিশের দৌড়ানি খাওয়া ভালো ফেরেশতার দৌড়ানি খাওয়ার চাইতে। বুঝে আসতেছে? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষায় ফেলাইবেন। দোকানটা ফুরে গেল, চোখের সামনে মাল নষ্ট হয়ে গেল, শয়তানে মানুষের বেশ ধরে এসে কানে কানে কইব, আহারে আল্লাহ তোর উপরে জুলুম করছে রে, জুলুম। হুয়াগ্গেস আসবো, সাথে সাথে পড়বেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কখনো বান্দার উপরে জুলুম করেন না, তিনি রহমানুর রহিম। আল্লাহ যা ভালো মনে করেছেন তাই করেছেন। এই যে পরীক্ষাগুলো আসবে,
ও বান্দা, সর্বহালতে তুমি নিজেরে অটল রাখতে হবে। মনে চাইবে না আল্লাহর হুকুম মানতা, মনরে মানানি লাগবো। মনে চাইবে আল্লাহর হুকুম অমান্য করে গুনাহ করতা, মনরে মানানি লাগবো। সবর তিন ধরনের। এক নাম্বারের সবর হইল আল্লাহর হুকুম মানিয়ে চলা। দুই নাম্বারের সবর হইল নিষেধ থেকে বাঁচিয়ে চলা। তিন নাম্বারের সবর ওই যে 7টা বিষয় বললাম, 5টা নিয়া আর 2টা দিয়া। সর্বহালতে তোমারে ক্ষমতার চেয়ারে বসাইবে আল্লাহ পরীক্ষা করার জন্য। রাতের আধারে ফোন আসবে যে আমাদের একটা কাজ আপনার একটা স্বাক্ষরের মাধ্যমেই হয়ে যায়। যে কি কাজটা? যে জনগণ তেমন কষ্ট পাইতো না। এক একজন রে বাজেট দেওয়া হয়েছে জনগণ রে 1000, এখান থেকে 50 টাকা কম দিতাম আমরা, চাইতেছি আপনার একটা স্বাক্ষর লইব। নতুন চকচকা নোটের 1 লাখ টাকার একটা বান্ডেল ভাড়াইছি। ক্ষমতা বইলে আল্লাহ পরীক্ষা করেন ক্ষমতা দিয়া, অর্থ দিয়া। বুঝে আসতেছে? মুহতারাম হাজিরিন, এই হালতে যারা সবরের মধ্যে থাকতে পারে, মহান আল্লাহ বলেন এদের জান্নাতের পথ সহজ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। অনেক রাত হয়ে গেছে, সামনের দিকে আর অগ্রসর হওয়ার সুযোগ নেই, রাত বেশি হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ যে আমাদেরকে খাওয়াতে পারবেন এতে কোনো সন্দেহ আছে? আমরা আগে আইছি না রিজিক আগে আইছে? ভাই, এমন সময় রিজিক আইছে আর এমন রিজিক আইছে বান্দার যে যখন যে হালতের। গাছ চলতে পারে না, শিকড় দিয়া খাওয়ান। গরু বাছুর ব্যবসা বাণিজ্য জানে না, এই জন্য ঘাস মাঠের মধ্যে আল্লাহ তাদেরকে খাওয়ান। শিশু যখন ছিলাম, দাঁত নাই, মুখ শক্ত, খাবার খেতে পারবো না, এই জন্য আমি মার পেটে আমার খাদ্য এসে গেছে মার বুকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বান্দার জবানে সর্বপ্রথম কোরআনের যেই শব্দটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, 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 সর্বোত্তম তাসবিহ এটা। বান্দা বেশি বেশি করে এটা পড়া, বরকত দেওয়ার মালিককে।